নমস্কার কৃষ্ণপ্রেমী শ্রোতাজনেরা, আপনারা ঈশ্বরের ইচ্ছায় নিশ্চয়ই খুব ভালো আছেন। শ্রোতাজনেরা, আমাদের এই কলিযুগ থেকে মুক্তি পেতেই হবে, আর আমাদের প্রতিনিয়ত শ্রীমদ্ ভাগবতের পাঠ শ্রবণ করতে হবে। শ্রীমদ্ ভাগবতের পাঠ শ্রবণের মধ্য দিয়ে আমাদের সকল পাপ দূরীভূত হয়ে আমরা পরমেশ্বর অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছতে পারব। এই কলিযুগ থেকে মুক্তি পেতে গেলে একাগ্র চিত্তে ঈশ্বর চিন্তা করতে হবে। আজ আপনাদের শ্রীমদ্ ভাগবত থেকে আমি পাঠ করে শোনাব দশম স্কন্ধের সপ্তম অধ্যায়ের সকট ভঞ্জন এবং তৃণাবত্ত উদ্ধার পর্ব আমি আপনাদের পাঠ করে শোনাব। আপনারা স্থির চিত্তে ঈশ্বর চিন্তার মধ্য দিয়ে শ্রবণ করুন। মহারাজ পরীক্ষিত বললেন, প্রভু, সর্বশক্তিমান ভগবান শ্রীহরি বিবিধ অবতার রূপ ধারণ করে বহু প্রকার কর্ণ রসায়ন মধুর লীলা প্রকাশ করে থাকেন। এই লীলা কথাগুলি আমারও হৃদয়ে পরম আহ্লাদ জন্মায়। আমি এই সব বৃত্তান্ত শুনতে শুনতে আনন্দে বিভোর হয়ে যাই। এই সব কথা শুনতে শুনতে মানুষের ভগবত প্রসঙ্গ সম্পর্কে অনীহা এবং বিষয় তৃষ্ণা দূর হয়ে যায় এবং তার অন্তঃকরণ অচিরকালের মধ্যেই শুদ্ধ হয়ে ওঠে। শ্রীহরির প্রতি ভক্তিভাব এবং তার ভক্তগণের প্রতি সৌহার্দ্যর মানসিকতাও সৃষ্টি হয়। যদি এই অমূল্য কথামৃত শ্রবণের অধিকার আমার জন্মেছে বলে মনে করেন, তাহলে সেই মনোহর লীলা প্রসঙ্গ বিস্তার করুন। মর্তলোকে অবতীর্ণ হয়ে মনুষ্য জাতি সুলভ আচরণের অনুরোধে ভগবান শ্রীকৃষ্ণ যে সকল অদ্ভুত বাল্যলীলা প্রকাশ করেছিলেন, সেগুলিরই অন্যান্য আরো বিবরণ আমাকে বলুন। শ্রী শুকদেব বললেন, পরীক্ষিত, একবার শিশু শ্রীকৃষ্ণের শয্যায় পার্শ্ব পরিবর্তন চেষ্টার প্রথম প্রকাশ উপলক্ষে যশোদা এক অভিষেক উৎসবের আয়োজন করেছিলেন। সেই দিন তার জন্ম নক্ষত্রের যোগ ছিল। এই মঙ্গল কাজে গৃহে বহু সংখ্যক স্ত্রীলোকের সমাগম ঘটেছিল। গান বাজনা, ব্রাহ্মণদের মন্ত্রপাঠ ইত্যাদির মাধ্যমে সাধী যশোদা সেই অভিষেক ক্রিয়া সুসম্পন্ন করিয়েছিলেন। নন্দরানী এই অনুষ্ঠানে ব্রাহ্মণদের অন্ন, বস্ত্র, মালা, গোধন ইত্যাদি অভিষ্ট দ্রব্য দান করে তাদের যথাযথ সম্মান ও পূজা করেছিলেন। তারাও বালকের সস্তায়নদি সম্পাদন করলে মাতা তাকে স্নান করালেন এবং পুত্রের চোখে নিদ্রাবেশ হয়েছে দেখে ধীরে ধীরে তাকে শুইয়ে দিলেন। একটু পরেই অবশ্য শিশু শ্রীকৃষ্ণ আবার চোখ মেলে তাকালেন এবং স্তন্যপানের জন্য কাঁদতে লাগলেন। এদিকে প্রশস্ত হৃদয়া যশোদা পুত্রের মাঙ্গলিক কাজে সমাগত ব্রজবাসীগণের অভ্যর্থনাদি ব্যাপারে ব্যস্ত ছিলেন এবং সেদিকেই তার সমস্ত মনোযোগ ছিল বলে পুত্রের কান্না তার কানে পৌঁছল না। তখন পুত্র তার প্রার্থিত বস্তু না পেয়ে কাঁদতে কাঁদতে শিশুসুলভ আচরণে পা দুটি উপর দিকে ছুড়লেন। শিশু শ্রীকৃষ্ণকে একটি শকটের নিচে শুয়ে রাখা হয়েছিল। তার পা দুটি নতুন কচি পাতার মতো রক্তিম এবং কোমল ছিল, কিন্তু সেই ক্ষুদ্র পায়ের আঘাতেই বিশাল সেই শকটটি উল্টে গেল। সেই শকটের উপরে দুধ, দই ইত্যাদি নানা রকম সরস দ্রব্যের পাত্র ও বাসন রাখা ছিল। সেগুলি সব ভেঙে চুরে একাকার হলো এবং সেই শকটেরও চাকা এবং অক্ষদণ্ড খুলে ছিটকে পড়ল এবং জলও ভেঙে গেল। এই আকস্মিক অদ্ভুত ঘটনা দর্শনে যশোদা সহ ঔথানিক
শিশুর পার্শ্ব পরিবর্তন উপলক্ষে অনুষ্ঠিত মঙ্গলকর্মে সমাগত ব্রজনারীবৃন্দ এবং নন্দ প্রভৃতি গোপগণ অত্যন্ত ব্যাকুল হয়ে উঠলেন এবং বলতে লাগলেন, এ কি ব্যাপার? এই শকটটি আপনা আপনি উল্টে গেল কেন? তারা অনেক ভেবে চিন্তেও এ ব্যাপারে কোনো কিছু স্থির না করতে পারলেও কাছেই খেলছিলেন যেসব বালক, তারা কিন্তু সেই গোপগোপীগণকে বলল, এই ছোট্ট ছেলেটি কাঁদতে কাঁদতে পা ছুঁড়ে এই শকট উল্টে দিয়েছে, এতে কোনোই সন্দেহ নেই। গোপেরা অবশ্য তাদের কথায় বিশ্বাস করেননি। বাল ভাষিত অর্থাৎ বাচ্চাদের কথা বলে উপেক্ষা করেছিলেন। তাই অবশ্য স্বাভাবিক, ওই শিশুটির শক্তির যে কোনো পরিমাপ করা যায় তা তো তাদের জানা ছিল না। অর্থাৎ শিশুটির শক্তির কোনো পরিমাপই করা যায় না, এটা তাদের সকলেরই অজানা ছিল। এদিকে যশোদা ভাবলেন এইসবই কোনো গ্রহের উৎপাত। ছেলেকে কাঁদতে দেখে তিনি তাকে কোলে তুলে নিয়ে ব্রাহ্মণদের দ্বারা বৈদিক মন্ত্র পাঠ করিয়ে সস্তায়ন করালেন এবং ছেলেকে স্তন্যপান করাতে লাগলেন। বলশালী গোপেরা সেই শকটটিকে আবার সোজা করে তার উপর আগের মতো সব জিনিস সাজিয়ে রাখলেন। এরপর ব্রাহ্মণেরা হোম করে দই, আতপ চাল, কুশ এবং জলের দ্বারা সেই শকটটিরও পূজা করলেন। যারা পরের গুণে দোষ আবিষ্কার করেন না, মিথ্যা বলেন না, দম্ভ, ঈর্ষা, হিংসা এবং অভিমান করেন না, সেই সব সত্যশীল ব্রাহ্মণদের আশীর্বাদ কখনো বিফল হয় না। এইরূপ চিন্তা করে নন্দ মহারাজ বালক শ্রীকৃষ্ণকে কোলে নিয়ে ব্রাহ্মণদের দ্বারা সাম, ঋক এবং যজুর মন্ত্রের দ্বারা সংস্কৃতে এবং পবিত্র ঔষধি মিশ্রিত জলের দ্বারা অভিষেক করালেন। তিনি অত্যন্ত নিষ্ঠা ও একাগ্রতার সঙ্গে ব্রাহ্মণদের দ্বারা স্বস্তি বাচন এবং অগ্নিতে আহুতি দান করিয়ে তাদের উত্তম অন্ন ভোজন করালেন। এরপর তিনি নিজ পুত্রের অভ্যুদয় কামনায় ব্রাহ্মণদের বহু সংখ্যক সর্বগুণ সম্পন্ন গাভী দান করলেন। সেই গাভীগুলির প্রত্যেকটি বস্ত্র, মাল্য এবং স্বর্ণহারে সজ্জিত ছিল। ব্রাহ্মণরাও অন্ন দানাদি গ্রহণে পরিতৃপ্ত হয়ে শুভাশিস জ্ঞাপন করলেন। একথা নিশ্চিত যে বেদবিদ সদাচারী ব্রাহ্মণগণ আশীর্বাদ রূপে যা উচ্চারণ করে তা কখনো নিষ্ফল হয় না। একদিন যশোদা পুত্রকে কোলে নিয়ে আদরের সঙ্গে দোলা দিচ্ছিলেন। হঠাৎই তার শিশু পুত্রকে যেন গিরিশিকরের মতো ভারী বোধ হলো। সেই গুরুভার বহন করতে তিনি একেবারেই অসমর্থ হলেন। বাধ্য হয়ে তিনি তাকে মাটিতে নামিয়ে দিলেন। তার বিস্ময়ের আর সীমা রইল না, দুর্ভাবনাও হলো। তাই তিনি ভগবান পুরুষোত্তমকে স্মরণ করলেন আপদ বিপদের নাশের জন্য। তারপর আবশ্যিক গৃহকর্মে নিযুক্ত হলেন। এই অবসরে কংসের ভৃত্য তৃণাবর্ত নামে এক দৈত্য কংস প্রেরিত হয়ে ঘূর্ণি বায়ু রূপ ধরে গোকুলে এসে মাটিতে বসে থাকা বালক শ্রীকৃষ্ণকে আকাশে তুলে নিয়ে গেল। ঘন ধূলির জালে সমগ্র গোকুল সমাচ্ছন্ন করে সে সকলের দৃষ্টিশক্তি হরণ করে নিল। তার প্রচন্ড শব্দে 10 দিক কাঁপতে লাগলো। 2 দণ্ড সময় ধরে সমগ্র ব্রজভূমি ধূলি অন্ধকার দ্বারা আবৃত হয়ে রইল। যশোদা ব্যস্ত হয়ে পুত্রকে যেখানে রেখে গেছিলেন সেখানে গিয়ে দেখলেন পুত্র সেখানে নেই। তৃণাবর্ত সেই সময় এমন বিপুল পরিমাণে ধুলোবালি কাঁকড় ইত্যাদি উড়িয়েছিলেন যে লোকে ব্যতিব্যস্ত হয়ে ঘর সামলাবে না পর তা ভেবে পাচ্ছিল না। তাদের বুদ্ধি শুদ্ধিও যেন বিভ্রান্ত হয়ে গেছিল। সেই প্রবল ঘূর্ণিবায়ু এবং ধূলি বৃষ্টির মধ্যে কোথাও ছেলের কোনো চিহ্ন দেখতে না পেয়ে মা যশোদার অবস্থা হলো অতি করুণ। মৃতবৎসা গাভীর মতন পুত্র চিন্তায় ব্যাকুল হয়ে সেই অবলা জননী মাটিতে লুটিয়ে পড়ে কাঁদতে লাগলেন। কিছুক্ষণ পরে হাওয়ার বেগ কমলে এবং ধূলি বর্ষণ বন্ধ হলে যশোদার কান্নায় শব্দ শুনে চারিদিক থেকে গোপীরা সেখানে এসে উপস্থিত হলেন এবং সমস্ত বৃত্তান্ত শুনে কোথাও নন্দ দুলালকে খুঁজে না পেয়ে তাদের দুঃখের সীমা রইল না। অশ্রুপ্লাবিত মুখে তারাও কান্নায় ভেঙে পড়লেন।
এদিকে তৃণাবর্ত যদিও প্রচুর ভার বহনে সমর্থ ছিল, তবুও ঘূর্ণি বায়ু রূপে শ্রীকৃষ্ণকে হরণ করে নেওয়ার সময় সে তার বিপুল ভার বহন করতে পারছিল না। ফলে তার বেগ মন্দীভূত হয়ে এলো। ক্রমে সে আর অগ্রসর হওয়ার ক্ষমতাই হারিয়ে ফেলল। তখন তৃণাবর্তের কাছে তার নিজের চেয়েও গুরুভার সেই কৃষ্ণ শিশুটি নীলগিরির এক বৃহৎ প্রস্তরখণ্ড বলে মনে হচ্ছিল। সব হিসাবের বাইরের এই অদ্ভুত শিশুটিকে সে ত্যাগ করতে পারলেই খুশি হতো, কিন্তু তার উপায় ছিল না, কারণ এই বালক দুহাতে তার গলা এমন ভাবে জড়িয়ে ধরেছিল যে সে তাকে ছাড়াতেও পারছিল না। সেই শিশুর গলা জড়ানো প্রবল চাপে ক্রমে তার নিজেরই নড়াচড়া বন্ধ হয়ে গেল, চোখ বেরিয়ে এলো, বাক রোধ হয়ে গেল এবং শেষ পর্যন্ত প্রাণ পাখিও দেহ ছেড়ে উড়ে গেল। বালক শ্রীকৃষ্ণ সমেত সেই অসুরের নিষ্প্রাণ দেহটি ব্রজভূমিতে আছড়ে পড়ল। কৃষ্ণের কোনো সন্ধান না পেয়ে যে গোপ ললনাগণ একত্রিত হয়ে রোদন করছিলেন, তারা হঠাৎ দেখলেন আকাশ থেকে এক ভীষণ দর্শন দেহ তীব্র বেগে পাথরের ওপর এসে পড়ল এবং তার অঙ্গগুলি চূর্ণ বিচূর্ণ হয়ে গেল, ঠিক যেমন ভগবান রুদ্রের বাণে বিদ্ধ হয়ে ত্রিপুরাসুর ভূমিতে পতিত এবং বিচূর্ণত হয়েছিল। এর ওপরে আরো বিস্ময় তাদের জন্য অপেক্ষা করছিল। হতবাক হয়ে তারা দেখলেন শ্রীকৃষ্ণ সেই অসুরের গলা জড়িয়ে বুকের ওপর লম্বিত হয়ে শোয়া পাচ্ছেন। তখনই তারা দ্রুত গিয়ে তাকে কোলে করে নিয়ে এসে তার মায়ের কাছে দিলেন। রাক্ষস যাকে আকাশে উড়িয়ে নিয়ে গেছিল, তবু সেই মৃত্যু মুখ থেকে যিনি সম্পূর্ণ সুস্থ অবস্থায় ফিরে এসেছেন, সেই ছেলেকে পেয়ে যশোদা প্রভৃতি গোপী এবং নন্দাদি গোপগণের আনন্দের আর অবধি রইল না। তারা বলা বলি করতে লাগলেন, কি আশ্চর্য ঘটনা! রাক্ষস তো এই শিশুকে মেরেই ফেলেছিল, কিন্তু দেখো কি অদ্ভুত ভাবে এ বেঁচে কোন রকম অনিষ্ট ছাড়াই ফিরে এলো। এরকমই হয়, পাপী হিংস্র সটতার নিজের পাপের দ্বারাই হিংসিত হয়, অর্থাৎ মারা পড়ে। অপরপক্ষে সমদর্শী সাধু তার সমতার জন্যই সমস্ত ভয় থেকে মুক্ত হয়ে থাকেন। আমরা কি বা এমন তপস্যা, ভগবদ আরাধনা, পুষ্করণী, কূপ জলসত্রাদি প্রতিষ্ঠারূপ পূর্ত কর্ম, যাগযজ্ঞ, দান অথবা জীব কল্যাণকর কর্মের অনুষ্ঠান করেছি, যার ফলস্বরূপ আমাদের এই বালক সন্তানটি মৃত্যুগ্রস্ত হয়েও আবার তার আত্মীয় স্বজনেই আমাদের সুখী করার জন্যই ফিরে এলো। সত্যি আমাদের সৌভাগ্যের আর সীমা নেই। নন্দ মহারাজ তাদের বাসস্থান এই মহাবনে বারবার এই ধরনের অদ্ভুত ঘটনা ঘটতে দেখে মনে মনে বসুদেব সেই সতর্কতা বাণীর যথার্থ উপলব্ধি করলেন। অন্য একদিন মা যশোদা তার স্নেহের দুলালকে কোলে নিয়ে স্তন্যপান করাচ্ছিলেন। বাৎসল্য রসে তার হৃদয় এমনই পরিপূর্ণ ছিল যে তার স্তন্যদুগ্ধ শতই খরিত হচ্ছিল। স্তন্যপান প্রায় শেষ হয়ে এসেছে, শিশুর মুখে চুম্বন দিতে যাচ্ছেন। এমন সময় শিশুর নিদ্রা বেশের সূচনা স্বরূপ হাই উদ্গত হলো, আর সেই ছোট্ট শিশুর ব্যাধিত মুখের মধ্যে যশোদা কি দেখলেন শুনুন মহারাজ। মহাকাশ, দুর্লক, ভূলক, জ্যোতিষচক্র, দিকসমীয়, সূর্য, চন্দ্র, অগ্নি, বায়ু, সমুদ্র, দ্বীপ, পর্বত, নদী, বন এবং চরাচর সমগ্র প্রাণী জগৎ শিশুর মুখের মধ্যে যশোদা এসব কিছুই দেখতে পেলেন। এইভাবে পুত্রের মুখের মধ্যে সহসা সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করে যশোদার শরীর কাঁপতে লাগলো। মহারাজ অপার বিস্ময়ে অভিভূত হয়ে তিনি হরিণ শাবকের নয়ন সদৃশ্য নিজের বিশাল নয়ন দুটি মুদ্রিত করে ফেললেন। শ্রোতাজন শুনলেন ভগবান শ্রীকৃষ্ণের বাল্যকালে তৃণাবর্ত উদ্ধার। ভালো থাকবেন। নমস্কার।